সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। টানা তৃতীয় রাতের মতো ইসরায়েলে বড় ধরনের মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের এলিট ফোর্স, বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স এসব হামলা চালায়। হামলায় ইসরায়েলের তেল আবিব, হাইফা সহ কয়েকটি শহরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অন্যদিকে রোববার ইরানের ভেতরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি ফাইটার জেট। বেশ কিছু সামরিক স্থাপনায় হামলার পাশাপাশি ইরানের গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি করেছে ইহুদিবাদী দেশটি। এছাড়া ইরানের অভ্যন্তরে কিছু অন্তর্ঘাতমূলক হামলার খবর পাওয়া গেছে। ইরান বলেছে তাদের সর্বশেষ হামলায় শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত রোববার রাতের হামলায় ইসরায়েলে 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে মধ্য ইসরায়েলে এই 3 জন নিহত হয়েছেন। তবে এখনও উদ্ধার কাজ চলছে, যে কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া হাইফায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস মেগান ডেভিড জানিয়েছে তারা অন্তত 29 জনকে উদ্ধার করেছে ধ্বংসস্তূপের ভেতর থেকে। মধ্য ইসরায়েলের বাথ ইয়াম শহরের মেয়র বলেছেন ইরানের হামলার পর কমপক্ষে 22টি বহুতল ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এগুলো ভেঙে ফেলতে হবে। রোববার রাতে ইরানের হামলা শুরু হওয়ার পর ইসরায়েল জুড়ে শুরু হয় আতঙ্ক। সতর্কতামূলক সাইরেন বেজে উঠলে বাসিন্দারা ভূগর্ভস্থ শেল্টারে আশ্রয় নেওয়ার জন্য ছুটোছুটি করতে থাকেন। এর মধ্যেই বিভিন্ন শহরে মিসাইল আঘাত হানার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মিসাইল আঘাত হানার সাথে সাথে ওইসব এলাকা থেকে বড় বড় আগুনের কুণ্ডলি উঠতে দেখা যায়। ইসরায়েল টিভি চ্যানেল 12 এর প্রচারিত একটি ফুটেজে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু ভবনের ছবি দেখা গেছে। ব্রিটিশ নৌ সুরক্ষা সংস্থা আমরের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে উত্তর ইসরায়েলের হাইফা বন্দরের কাছে একটি বিদ্যুৎ কেন্দ্রে আগুন জ্বলতে দেখা গেছে। সেখানে অন্তত 2টি হাইপারসনিক মিসাইল আঘাত এনেছে। এছাড়া ওই শহরে ইসরায়েলি এয়ার ডিফেন্স ইউনিটকে তৎপর দেখা গেছে। ইসরায়েলের সাংবাদিক গিদিয়ন লেভি আল জাজিরাকে বলেছেন, আমি ভাগ্যবান যে আমাকে এই হামলাটি চোখে দেখতে হয়নি, তবে বাড়ির কাছে আশ্রয় কেন্দ্রে থাকার সময় আমি এর শব্দ শুনেছি। আগের যে কোনো হামলার চেয়ে এটি শক্তিশালী ছিল। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে তেল আবিবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আঘাত এনেছে ইরানি ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েলের পেন্টাগন হিসেবে পরিচিত কিরিয়া কম্পাউন্ড ইসরায়েলি সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস হিসেবে ব্যবহৃত হয়। খবরে বলা হয় এই হামলার ফলে ইসরায়েলের সামরিক বাহিনীর সমন্বয়, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। প্রকাশিত ভিডিও যাচাই করে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে সামরিক বাহিনীর প্রধান কার্যালয়ের সংলগ্ন এলাকায় অন্তত একটি মিসাইল আঘাত এনেছে। বিস্ফোরণের পর এয়ার ডিফেন্স সিস্টেম থেকে বেশ কিছু ইন্টারসেপ্টর ছুটতে দেখা গেছে ভিডিওতে। ফক্স নিউজের প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। রিপোর্টার টেরি ইংসট বলেন ইরানি ইসরায়েলের প্রতিরক্ষা স্থাপনাগুলো টার্গেট করেছে। ইরান ইসরায়েলের প্রতিরক্ষা স্থাপনাগুলো টার্গেট করছে। এছাড়া বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেগুলোতে ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেমে আঘাত হানার দাবি করা হয়েছে, যদিও এইসব ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। সোমবার সারাদিন ইরানের বিভিন্ন স্থানে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে এসব হামলার পর। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে তেহরানে ইরানের সশস্ত্র বাহিনীর বৈদেশিক শাখা কুদস ফোর্সের প্রধান কার্যালয়ে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বিভিন্ন দেশে ইরানের হয়ে কাজ করছে কুদস ফোর্স। বিদেশি সংগঠনে ইরানের অর্থায়নও হয় এই বাহিনীর মাধ্যমে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা ইরানের মধ্য অঞ্চলের ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া ঘোষণায় বলা হয় ইসরায়েলের বিমান বাহিনী এখন ইরানের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হানছে। ইরানের রাজধানী তেহরানের কাছে অবস্থিত অন্তত একটি মিসাইল ঘাঁটিতে হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া সোমবার ইরানের বিভিন্ন অঞ্চলে তেল ও গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান। বেশ কিছু অস্ত্রের গুদাম ও অস্ত্র উৎপাদন কারখানায় হামলারও দাবি করেছে ইহুদিবাদী বাহিনী। এসব হামলার পর ইরানে নিহতের সংখ্যা 224 জনে পৌঁছেছে, যার মধ্যে অন্তত 70 জন নারী ও শিশু। এর আগে রোববার ইরানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকেও হত্যার দাবি করে ইসরায়েল।
টানা কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এমন অবস্থায় ইরানের হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সহায়তা চেয়েছে ইসরায়েল। অন্যদিকে চলমান এই সংঘাতের মধ্যে ইরানকে সমর্থন জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে সহায়তা চেয়েছে ইসরায়েল। এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলি সম্প্রচার সংস্থা কান। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ও ফ্রান্স সহ কয়েকটি দেশের কাছে অনুরোধ করেছে যেন তারা ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করে। কান আরও জানিয়েছে, যুক্তরাজ্য ইতোমধ্যেই ইসরায়েলের অনুরোধের জবাবে সহায়তা দিচ্ছে। অন্যদিকে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেটস জানিয়েছে, ইসরায়েল জার্মানির কাছে দমকল সরঞ্জাম চেয়েছে এবং আমরা দ্রুতই তা সরবরাহের কাজ শুরু করব। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই যুদ্ধ যাতে আরও বিস্তৃত না হয় তা নিশ্চিত করতে হবে এবং ইরান যেন ইসরায়েলি নাগরিকদের উপর হামলা বন্ধ করে। এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, অতীতে ইসরায়েলের উপর ইরানের 2 দফা হামলা অপারেশন 2 প্রমিস 1 এবং অপারেশন 2 এর সময় ব্রিটেন সহায়তা করেছে। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম কানকে ফরাসি এক কর্মকর্তা বলেছে, ফ্রান্স সরকার ইসরায়েলের সহযোগিতার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। এদিকে বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাস ও কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ইরানের প্রতিশোধের আশঙ্কায় এই পদক্ষেপ নিয়েছে দেশটি। এছাড়া ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্র সব কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের বাড়িতে অবস্থান করার নির্দেশ দিয়েছে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, ইরান যে কোনো সময় যে কোনো জায়গায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে। এমন আশঙ্কায় ইসরায়েল বিশ্বের কয়েকটি দেশে তাদের দূতাবাস ও কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ইসরায়েলের স্থানীয় দৈনিক ইয়েদিওথ আহরোনথের খবরে এমনটাই জানানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ইরান যেভাবে হামলার হুমকি দিয়েছে তাতে করে ইসরায়েলি কূটনীতিকদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তাই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের কোম শহরের 30 কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোমবার ভোরে এ বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে সেখানে দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের একটি ঘাঁটির কাছে অবস্থিত এই পরমাণু কেন্দ্র, যা মাটির বেশ গভীরে বানানো হয়েছে। ইউরেনিয়াম মজুতকরণের এই কেন্দ্রটিকে ইরানের পারমাণবিক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। কেন্দ্রটি মাটির এতই গভীরে অবস্থিত যে দখলদার ইসরায়েলের পক্ষে এটি ধ্বংস করা সম্ভব নয়। যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই পরমাণু কেন্দ্রটি ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিলেন। স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে দেখা গেছে কেন্দ্রটির বাইরের কিছু স্থাপনার ক্ষতি হয়েছে, তবে এর মূল কার্যক্রম চলে মাটির তলদেশে। গত শুক্রবার ইরানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ওই সময় মাটির নিচে অবস্থিত নাতানস পরমাণু কেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইহুদিবাদীরা। পরবর্তীতে জানা যায়, পরমাণু কেন্দ্রটির বাহ্যিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলি এক কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, তাদের হামলার প্রভাবে হয়তো পরমাণু কেন্দ্রটি ভেতরের দিকে বিস্ফোরিত হয়েছে। তবে সত্যি এমন কিছু হয়েছে কিনা সেটি জানতে তাদের আরও পর্যবেক্ষণ করতে হবে। ফোর্দো পরমাণু কেন্দ্র ছাড়াও ইসরায়েল সোমবার মধ্যরাতে ইরানের রাজধানী তেহরানের নারমাক এবং লাভিজান বিভাগেও হামলা চালিয়েছে। সেখানে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে, সেখানে ইসরায়েলি হামলা রুখে দিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলের পরিকল্পনার কয়েকদিন আগেই আটকে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুজন মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এমন সময়ে খবর সামনে এসেছে যখন ইরানে চালানো হামলার প্রথম দিনই দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ পদের প্রায় সব কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এছাড়া ইসরায়েলি হামলায় খামেনির একজন উপদেষ্টাও নিহত হন। মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইরানিরা কি এখনো পর্যন্ত কোনো আমেরিকানকে হত্যা করেছে? উত্তর হচ্ছে না। যতক্ষণ না তারা তা করছে ততক্ষণ আমরা রাজনৈতিক নেতৃত্বের পেছনে লাগার বিষয়ে এমনকি আলাপও করছি না। খামেনিকে হত্যার পরিকল্পনার বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিষয়টি এড়িয়ে যান। রোববার ফক্স নিউজকে তিনি বলেন, কখনো আলাপই হয়নি, এমন অনেক বিষয় নিয়ে খবর প্রকাশ করা হয়েছে। আমি সে বিষয়ে কিছু বলতে চাই না। ফক্সের স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমরা যা করার দরকার তাই করি। নেতানিয়াহু বলেন, ইরানে ইসরায়েলের সামরিক হামলার একটি ফল হতে পারে সরকার পরিবর্তন। তেহরানের সৃষ্ট অস্তিত্বের হুমকি দূর করতে ইসরায়েল যা যা প্রয়োজন
তাই করবে বলেও জানান তিনি। এদিকে কখনো কখনো যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও ইসরায়েলের মধ্যে যখন হামলা পাল্টা হামলা ও সংঘাত তীব্র পর্যায়ে পৌঁছেছে তখন এই মন্তব্য করলেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আশা করেন ইসরায়েল ও ইরান এক সময় একটি সমঝোতায় পৌঁছাবে, তবে কখনো কখনো দেশগুলোর মধ্যে আগে যুদ্ধ বাধেই এবং যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়। G7 সম্মেলনে যোগ দিতে কানাডার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে এবং থাকবে, তবে তিনি স্পষ্ট করে বলেননি তিনি ইসরায়েলকে ইরানের উপর হামলা বন্ধ করতে বলেছেন কিনা। রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টেও ট্রাম্প একই রকম মন্তব্য করেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।